নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ কিয়ার তৃতীয় জন্মদিন। সকালবেলা উঠে ও একটু ডাব খেয়েছে আর তার সাথে সাথে একটু ডাবের শ্বাস খাচ্ছে। ও এগুলো খেতে একটু পছন্দ করে। অন্যদিকে আমরা এখানে কাটাকুটিগুলো শুরু করে দিয়েছি। বেশ কিছু রকমের ভাজা হবে, সেই জন্যই এগুলো কাটা হয়েছে। এদিকে ভাজাগুলো করা শুরুও হয়ে গিয়েছে আর এদিকে অন্যগুলো হচ্ছে। এইগুলো এখন আমার মা করছে। এখানে ভাজাগুলো প্রায় হয়ে গিয়েছে। ওর জন্য যে ভাজাগুলো রাখা হয়েছে সেগুলো সবই প্রায় এখানে করা হয়ে গিয়েছে। এখানে প্রায় 6-7 রকমের ভাজাভুজির আইটেম রয়েছে। বাকি রান্নাগুলো আমি আর বৌদি মিলে করেছি। এখানে বৌদি এই মাছগুলো ভাজছে আর এখানে এই পনিরের তরকারিটা আমি করব আর একটা মাছের তরকারি আমি করেছি আর বাকি দুটো তরকারি এখানে বৌদি করেছে। আমরা সবাই মিলেমিশে কিন্তু এই সমস্ত রান্নাগুলো করেছি। কিয়া স্নান করানো হবে সেই জন্য এখানে বৌদি হলুদটা বাড়তে শুরু করেছে। অন্যদিকে হিমাংশু আর পৃথা ওরা দুজনে মিলে এখানে এই যে সুইমিং পুলটা ছিল সেটা ফোলাতে শুরু করেছে। এইটা আগের 2 বছর বের করা হয়েছিল। এদিকে আমার বোন কিয়াকে এই শাড়িটা পরিয়ে দিচ্ছে। এই শাড়িটা সরস্বতী পূজায় ওর জন্য কেনা হয়েছিল। তারপর আবার বোন বলল এটা ওর জন্মদিনে নিয়ে আসবি, ওখানে স্নান করানোর জন্য বেশ ভালো হবে। তো আমি সেটা নিয়েই চলে এসেছি। সেটাই এখানে পরিয়ে দিয়েছে আমার বোন খুব সুন্দর করে। তারপর এখানে ওর পায়েলটা আমার মা পরিয়ে দিচ্ছে। মেয়ে রেডি হয়ে কিন্তু একদম এখানে তৈরি হয়ে গিয়েছে আর আমার বোন বেশ কিছু ওর এখানে ভিডিও তৈরি করছে। ও দেখুন কেমন সুন্দর করে সেগুলোতে পার্টিসিপেন্টও করছে। এর আগের 2টো জন্মদিন ও 2টো জায়গাতে হয়েছে। এবারে আমি চেয়েছিলাম ওর জন্মদিনটা এখানে হোক, তো সেইভাবে জিনিসগুলো বেশ ভালোভাবেই কিন্তু হয়ে গিয়েছে। বেলুনটা ফোলানো হয়ে গিয়েছে। এবার এই বেলুনটাতে বেশ ভালো করে আমরা জলটা ভরে দেব, তারপরে ও স্নান করানোটা শুরু করব। এদিকে প্রীতমের সাথে ও এখানে আরেকটু ফটোশ্যুট করে নিচ্ছে। আর এই যে পাটাশিটা আমরা নিয়ে এসেছিলাম আগের দিন কিনে, এটাকে ওকে পরিয়ে দেওয়া হয়েছে আর ও এই ফুলগুলো নিয়ে কিন্তু খেলতে শুরু করে দিয়েছে। এদিকে এই পুলটাতে যে জল ভরা হচ্ছে সেটা দেখে ও বেশ খুশি হয়েছে। ওর আগের বছরের কথাটা মনে ছিল, সেই জন্যই ও এখানে খুব খুশি। পুলটা জল ভর্তি হয়ে যাবার পরে এখানে ওই বাটা হলুদ আর দুধ নিয়ে আমরা চলে এসেছি ওর স্নানটা করানো হবে বলে। আগেরবারের মতো এখানে বেশ অনেকটা ওই গাঁদা ফুলের পাপড়ি আর ওই গোলাপের পাপড়ি দিয়ে গোটা জায়গাটায় খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এদিকে এরা হচ্ছে আমার দাদা আর ভাইরা। ওরা যেহেতু ওর বিয়ের জন্মদিনে আসবে সেই জন্য ওরা বেশ অনেকটা দায়িত্ব পালন করেই সবাই এইখানে এসেছে। বেশ অনেকগুলো ফুল দিয়ে এটাকে সাজানো হয়ে গিয়েছে। এবার পালা কিয়াকে এর ভিতরে নামানোর। আগের বারেও খুব একটা বেশিক্ষণ সময় স্নান করেনি, কিন্তু এবারেও অনেকক্ষণ ধরে স্নান করেছিল। এখানে আমার মা, আমার দিদান ও ওই বৌদি মিলে ওকে হলুদ মাখিয়ে দিয়েছে আর তারপরে ওকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছে। আমি বেশ আগে থেকেই দিদানকে বলে রেখেছিলাম তোমাকে কিন্তু আসতেই হবে, আর দিদান সেই মতো একদম আগের দিন থেকেই চলে এসেছে। দিদানের যে এসেছে আমার সেটাতে খুবই ভালো লেগেছিল যে দিদান এখানে এসেছে। এবার ওকে দুধ দিয়ে দিচ্ছে, হলুদ দেওয়া হয়ে গিয়েছে, এবার ওকে দুধ দিয়ে সবাই স্নান করিয়ে দিচ্ছে। প্রথম বছর ও এই পুলটার মধ্যে একদমই থাকতে চায়নি, কিন্তু পৃথা ওটাতে খুব আনন্দ করেছিল। এই বছরও সেইটার লোভ ছাড়তে পারিনি। সব কিছু হয়ে যাওয়ার পরে দুজনে মিলে এটার মধ্যে একসাথে অনেকক্ষণ ধরে মজা করেছে। স্নান হয়ে যাবার পরে ও খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি। পৃথা আর আমরা সবাই মিলে এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছি। বেশ কিছু আইটেম আমরা রান্না করেছিলাম। বিভিন্ন রকমের ভাজা ছিল, মাছ ছিল, ডাল ছিল, পনির ছিল, চিংড়ি ছিল আর সাথে ছিল কিছুটা মিষ্টি। কিয়া মিষ্টি খেতে খুব পছন্দ করে, তবে ওকে খুব একটা আমরা দিই না, কিন্তু ও বেশ ভালোবাসে বলে এখানে কিন্তু ওর জন্য বেশ কিছুটা মিষ্টিও রেখেছি। আগের বছর এরকম যখন সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছিল ও খুব সুন্দর করে একা একা বসে কিছুটা খেয়েছিল, পরে আমাদেরকে খাইয়ে দিতে হয়েছিল। কিন্তু এই বছর ও মোটেই একা একা বসে খেতে চায়নি। কোনোভাবেই ওকে আমরা একা একা বসিয়ে খাওয়াতে পারিনি। তারপর বোন ওকে আস্তে আস্তে সবটা খাইয়ে দিয়েছিল। ও শুধুমাত্র মিষ্টির দইটা একটু একা একা হাতে তুলে খেয়েছিল, বাকিটা ও একদমই খায়নি। একটা ভালো ড্রেস আমি ওর জন্য তৈরি করিয়েছিলাম যাতে এই সময় বসেও খেতে পারে, কিন্তু সেটাও কিছুতেই পড়েনি। শেষ পর্যন্ত আমার বোনের দেওয়া এই জামাটা পরেই ও খেতে বসেছে। এদিকে আমার জেঠুও চলে এসেছে রান্নাটা করবে বলে। তার আগে এখানে পুজো দিয়ে নিচ্ছে। কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের এগুলো করার নিয়ম রয়েছে। অন্যদিকে আমার কাকুও চলে এসেছে। আমার মা, বৌদি, আমরা সবাই মিলে এখানে কাটাকুটি করছি আর আমার জেঠু আর কাকু মিলে কিন্তু গোটা রান্নাটা করেছে। আমার কাকু আর জেঠু বেশ রান্নাবান্না করে।
বিকেল বিকেল আমার দাদা আর ভাইরাও চলে এসেছে গোটা জায়গাটা খুব সুন্দর করে সাজাবে বলে। প্রথম জন্মদিনে ওরাও কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল, এবারেও ঠিক ওরা সেই জন্যে চলে এসেছে সাজাবে বলে। গুলো ফেলানো হয়ে গিয়েছে, আর ওই যে স্ট্রাকচারটা ছিল সেটা এখানে ওইটা ঠিক করছে। অন্যদিকে আমার কাকু এখানে বেসন ফাটাচ্ছে বেগুনি তৈরি হবে বলে, ওদিকে আমার যেটু মাংসটা দেখছে, আর এদিকে ওর যে ফটোগুলো প্রিন্ট করিয়েছিলাম সেগুলো এখানে বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে ওর অবস্থা দেখুন, ও কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে বলে আমার দাদা ওকে ধরে রয়েছে। আমি এখানে হলুদ শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছি। আমরা সবাই একটু হলুদ পরার চেষ্টা করেছিলাম, আর ওর জন্য ছিল ব্লু রঙের ড্রেস। এদিকে খাবার দাবারগুলো তৈরি হয়ে গিয়েছে। আমার একটা পিসমণি আর বাবা এদিকে ওই জন্য বসে রয়েছে যাতে এখানে ঠিকঠাকভাবে থাকে। কতটা সুন্দর করে ওরা সাজিয়েছে দেখুন। 3 বছরের জন্মদিন বলে এখানে 3টা লেখা রয়েছে, আর এদিকটাতে যে ফটোগুলো প্রিন্ট করে লাগানো হয়েছিল সেইটা কতটা সুন্দর দেখতে লাগছে। ছোট থেকে এই 3 বছর পর্যন্ত যে ফটো, তারই কিছু ফটো নিয়ে এই গোটা জায়গাটা সাজানো হয়েছে। আর বাইরের দিকটাও খুব হালকা অল্প বেলুন দিয়ে গোটা জায়গাটা সাজানো হয়েছে। বাইরের দিকে এখানেও দেখুন একটা হ্যাপি বার্থডে লেখা এরকম একটা রয়েছে, আর খুবই অল্প বেলুন দিয়ে বাইরেটা পুরোটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেদিন আমরা ওর জন্য এই অ্যাংরি বার্ডের এই কেকটা অর্ডার দিয়েছিলাম। ও একটু কিছু হলেই রেগে যায়, তো সেইটা মনে রেখেই আমরা এই অ্যাংরি বার্ড থিম কেকটা অর্ডার দিয়েছিলাম। আর কতটা সুন্দরভাবে এটা করে দিয়েছে দেখুন। গেস্টরা প্রায় সবাই চলে এসেছে, আর কেক কাটা হবে বলে আমি এখানে হিমাংশুকে ডেকে নিচ্ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে আমার দাদা ও ভাইরা করেছে। ডেকোরেশনটা অন্ধকারে তো ভালো লাগছিলই, আলোতেও এত সুন্দর লাগবে সেটা আমি ভাবিনি। কেক কাটা হয়ে যাওয়ার পরে আমি প্রথমে কিয়াকে ও ছোট বাচ্চাদেরকেও দিয়েছি। এই সময় এখানে আমার বাবা মা, ওর দাদাই, ওর পিসিরা বা আমার আরও রিলেটিভরা সবাই মিলে একসাথে ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। এখন আমি কিয়ার আশীর্বাদটা করছি। ও এখানে কেমন অস্বস্তিত হয়ে গিয়েছিল, ও প্রথমে চাইনি, তারপরে আমি এখানে ওর আশীর্বাদটা করছি। ওর আশীর্বাদ আমার করা হয়ে যাওয়ার পরে আমার দিদান এখানে এসেছে ওর আশীর্বাদ করবে বলে। এই অনুষ্ঠানগুলো করার বেশ অনেক কিছু রিজনের মধ্যে এই একটা হলো যে সবাই বড়রা ওর আশীর্বাদ করবে, সবার আশীর্বাদ ও পাবে। এখানে আমার কাকিমা আর আমার ভাইয়ের বউ সবাই এখানে ছিল, আমরা খুবই আনন্দ করেছি এই গোটা সময়টা নিয়ে। অনেকক্ষণ পরে হিমাংশু কোথা থেকে চলে এসেছে, এসে ওকে আশীর্বাদ করছে। এরপর ওর দাদাই এসেছে ওকে এখানে আশীর্বাদ করতে। তারপর আমার মা এক এক করে সবাই কিন্তু এখানে ওকে আশীর্বাদ করেছে। আমাদের পাড়ায় যে ছোট ছোট বাচ্চারা ছিল আমরা কিন্তু তাদেরকেও বলেছিলাম। এখানে একটা ছোট বাচ্চা দেখুন এসেছে, এটা একটা আমার দাদার ছেলে হয়। ও গিফটটা দিয়ে ওকে কেমন সুন্দর করে আশীর্বাদ করছে। আমি সত্যিই ভাবিনি ও এত ছোট কিন্তু ও এত কিছু জানবে। এরপরে আমার বাবা অনেকক্ষণ পরে সুযোগ পেয়েছে, ওদিকে সব কিছুটা জিনিস দেখতে হচ্ছিল, তো সেই জন্য বাবা প্রথমে আসতে পারেনি। এরপরে বাবা কি আর কোলেই চলে গিয়েছিল, ও আর সেখান থেকে নামতেই চায়নি। এখন আমার কাকিমা ওকে আশীর্বাদ করছে, আর এইটা হচ্ছে ওর ছোট পিসি আর ওর ছোট পিসিমণি, ওরাও কিন্তু এসেছিল। থিম অনুযায়ী বৌদিও কিন্তু হলুদ শাড়ি পরে এসেছে, বৌদি এখানে আশীর্বাদ করছে ওকে। এরপর আমার বন্ধুরা এসেছে ওকে আশীর্বাদ করতে। আমার আরও অন্য বন্ধুরা আর কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি, এরাই 3 জন কিন্তু এখানে এসেছিল। ও সবার এত আশীর্বাদ ও ভালোবাসা পাচ্ছে, এটা আমার কাছে অনেক। অন্যদিকে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমার দাদা ভাই এরা সবাই মিলে কিন্তু এখানে সাহায্য করছে। এদিক থেকে এরা দেখুন এখান থেকে আমার কাকু এগুলো কাটিয়ে দিচ্ছে, আর ওরা ওদিকে নিয়ে গিয়ে দেয়া থেওয়াটা করছে। সব শেষে আমরা এখানে খেতে বসেছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।